আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরসি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। আমাদের মায়েরা রান্না করতে পারছে না, আর তারেক রহমান এই বিষয়ে কোনো কথা না বলে বসে বসে রিলস বানাচ্ছেন। আমরা দেখছি এই সংকট দিয়ে তারেক রহমান সহ তার জ্বালানি মন্ত্রীর কোনো কথা নেই। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। উনি তো 17 বছর আরাম আয়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি। দেখেন পল্লী বিদ্যুতের বিলের টাকা কিভাবে অফিসে বসে বসে চুরি করে। দেখেন মানুষের ধৈর্যের এখন বাঁধ ভেঙে গেছে। কিভাবে বিজিএম এর সরাসরি অফিসে গিয়ে কিভাবে হাতে নাতে ধরলো। দেখেন মাসে যদি 1800-2000 টাকা করে বিল আসে, মে মাসে 3000 টাকা তো হইতে পারে, কিন্তু জুন মাসে 6500 টাকা বিল আসে কিভাবে? আপনি আমার এই উত্তরটা দেন না। আমার ইউনিট হঠাৎ করে কিভাবে আসে? জুন মাসে আমরা মে এবং আমি আপনার যে প্রস্তুতি করতেছি। দেখেন মানুষের বিদ্যুৎ বিলের টাকা, বিদ্যুৎ বিল কিভাবে চুরি করে। দেখেন মিটারে এক রিডিং, তার খাতায় লেখছে ইচ্ছা মতো অন্য রিডিং। দেখেন কিভাবে হাতে নাতে ধরা করে। দেখেন তোমার কত ইউনিট উঠিছে? এবার তাকাও কত ইউনিট উঠিছে তোমার এই বাড়ি। এই যে বাড়ি ইউনিটটা তুমি এই যে এনে লেইছে 120 ইউনিট লেইছে, এবারে কত ইউনিট উঠিছে? বিদ্যুৎ অফিস, সাব স্টেশন প্লাস আমাদের যে মহাসড়ক সহ আমাদের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এই নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি তাদের ভূমিকা পালন করে আসছে। দুর্নীতির বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে আসছেন। অতএব সেই ক্ষেত্রে আজকে আমার এই দক্ষিণ বাংলা থেকে 1000-এর উপর মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদিত হওয়া সত্ত্বেও আমরা তার পরিবেশ বিপর্যয় করা সত্ত্বেও আমরা এই বিদ্যুতের মাত্র 30 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া থেকে আমরা বঞ্চিত। এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। প্ল্যান আমরা দেখলাম, আদতে সরকারের হাতে কোনো প্ল্যান নেই। এই সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি, আর কিছু অংশ হাইজ্যাক করে নিয়েছে আসালাম। বিদ্যুৎ বিল সরাসরি অর্ধেকে নামিয়ে আনতে হবে, এতে কোনো ধরনের অজুহাত চলবে না। ভেবেছিলাম বর্তমান সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে 6 মাস পার হবার পর সমালোচনা হোক, আলোচনা হোক, প্রশংসা হোক, সব কিছু করব। কিন্তু বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত, ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা পর্যন্ত সবাই বিদ্যুৎ বিলের কাছে মাথা নত করছে, বিদ্যুৎ বিলের কাছে সবাই আত্মসমর্পণ করছে। আমি নিজেও একটা ছোট্ট অফিস চালাচ্ছি ঢাকায়। আজকে বহু বছর পর বাংলাদেশে এসে ভেবেছিলাম যে খুব স্বল্প পরিসরে স্বল্প খরচে নিজের দেশের শত শত মানুষকে খুন করে, নিজের দেশের জনগণকে কাঁদিয়ে, অন্য দেশের সাথে ষড়যন্ত্র করে নিজের দেশকে বিক্রি করে দিয়ে পয়সা কামানো, আর জনগণের পয়সায় বিলাসিতায় জীবনযাপন না করে ভিক্ষা করা অনেক ভালো। আপনারা জানাবেন, আমি এই সরকার পতনের পর থেকেই, গত সরকার পতনের পর থেকেই, আমরা এই সরকার আসার পর থেকেই আমি জানতাম এবং আমি বারবার বলেছিলাম, জামায়াত এনসিপির ভুল রাজনীতির মাসুল দেশকে দিতে হবে। আমি জানি না, তবে আমার কাছে সন্দেহ লাগতেছে এবং আমি মনে হচ্ছে তাদের ভুল রাজনীতির মাসুল হয়তো আমরা ভারতীয় আগ্রাসন এবং ফেসিবাদের পুনর্বর্তনের মাধ্যমেই দিতে যাচ্ছি বলে আমি মনে করি। 18 কোটি জনগণের সাথে প্রতারণা করছেন। এই বিএনপির ভুলের কারণে এই শাপলা চত্বরে হত্যাগুলি হয়েছে। প্রত্যেকটা প্রশাসনে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো সেই দাদাদের, সেই দিল্লির কিন্তু লোক কিন্তু এখনো বসা আছে, এখনো কিন্তু মুক্ত হয় না। আসলে বিএনপি হলো তো মানে সুবিধাবাদী, মানে যদি কেউ রেডি করে তৈরি করে দেয় সেখানে খাইতে পারে, কিন্তু তাদের আর অন্য কোনো ক্ষমতা তাদের নাই। তারা যে একটা পাতিল আনবে, আনিয়াদের পাতিলের মধ্যে গরম পানি করবে, করে চাল দেবে, চাল ফুটাবে, ভাত পাক করে খাওয়াবে, সেই ক্ষমতা বিএনপির নাই। আরেকজনে পাক করে দিচ্ছে, সেটাকে খাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আর যদি তাই যদি না দিত, যেদিন খালেদা জিয়ার যে বালির বহর যেদিন ছিল, সেদিন আমরা রাস্তায় ছিলাম। তেল এবং গ্যাস এরকম পাইপগুলো দিয়ে নাকি চলে গেছে বিভিন্ন দেশে। আসলে আমরা এতদিন চুপ ছিলাম, কিছু জানিনি বা বলতে পারিনি। এখন সময় এসেছে প্রতিবাদ করার, আসল প্রতিবাদ করুন। আমরা চাই আমার গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া
যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। উনি তো 17 বছর আরাম আয়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না, মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। আর 27 দফা 10 দফা আমরা না, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব। বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, যেটা নিয়ে বাংলাদেশের তোলপাড়। বাংলাদেশের মন্ত্রীদের মান সম্মান ডুবিয়েছে। মন্ত্রী, এটা যে একটা স্মার্ট একটা ভিআইপি পোস্ট না, ইশরাককে দেখলে সেটা মনে হয় না। যে মন্ত্রিত্বকে ধাক্কা ধাক্কি এবং ধাক্কা খাওয়ার একটা পদে পরিণত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক। বাবার মান সম্মান খোয়াচ্ছেন ইঞ্জিনিয়ার ইশরাক। তো দর্শক, নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদন করতে গেছেন। স্মৃতিসৌধে, শহীদ জিয়ার এবং খালেদা জিয়ার মাজারে। এটা একটা রাষ্ট্রাচার, একটা হচ্ছে দলীয় আচার আর একটা হচ্ছে রাষ্ট্রাচার। স্মৃতিসৌধে যাওয়াটা রাষ্ট্রাচার, আর শহীদ জিয়ার মাজারে যাওয়া, খালেদা জিয়ার মাজারে যাওয়া, এটা বিএনপির দলীয় আচার। তো সেখানে সাথে গেছেন ইঞ্জিনিয়ার ইশরাক। তো সেখানে যে কাণ্ড ঘটিয়েছেন, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রল হচ্ছে। এমনকি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক নিজেই বিবৃতিও দিয়েছেন, লজ্জায় পড়েছেন। আপনি সীতাকুণ্ডের প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথাই চলতে হবে, যদি না চলে আমরা পথে ঘাটে এদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমাদের যে ফ্যামিলি কার্ডের যে লোকগুলা গণনাকারী যেগুলো আছে, এদের মধ্যে আজকের এই সভা থেকে আমি ইমাম সাহেবকে জানিয়ে দিতে চাই, এখানে যদি চিহ্নিত কোনো জামায়াত শিবিরের লোক যদি নিয়োগ করা হয়, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী ওই এলাকায় ওকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, তাকে নামতে দেওয়া হবে। সেখানে আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা সেটা আমাদেরকে রিপোর্ট করবেন, আমরা তার সাথে সাথে বলবো তাকে উদ্ধার করার জন্য। বোকা চোদা বাঙালি, 500 টাকা দিয়ে যখন তোরা ভোট বিক্রি করছ তখন হুশ ছিল না যে কারে ভোট দিতেছ। এখন 500 টাকার বিদ্যুৎ বিল এক মাসে 1500 টাকা নিতেছে, 1000 করে টাকা নিতেছে। এটা নিয়ে ঝড় তুফান তুলে ফেলাইছ। ওই সময় মনে ছিল না কারে ভোট দিতেছ? 500 টাকার বিনিময়ে লোভী বাঙালি, বোকা চোদা বাঙালি। এখন কেমন লাগে? মানি না, মানবো না, ওই অবৈধ বিল মানবো না, ওই বিলের নামে চাঁদাবাজি চলবে না রে, চলবে না। ওই বিলের নামে চাঁদাবাজি, ওই চাঁদাবাজি চাঁদাবাজি, ওই বিলের নামে চাঁদাবাজি, অবৈধ বিল মানি না, ওই মানবো না, মানবো না। জনগণের ভোগান্তি আমাদের থানার ইনচার্জ স্যার আসছে, দেখি আমাদের দাবি তো পূরণ হয়ে যেতে পারে। হবে আজ এই বাংলাদেশে খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ
নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, পুলিশ আছে কিন্তু নিরাপত্তা নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারের কি আছে জানেন? আছে কেবল এক বিশাল গোষ্ঠী চাঁদাবাজ। আজকে যখন আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার চেয়েছিলাম যে সরকার যে জনগণকে শান্তি দিবে, কিন্তু তার বদলে আমাদের হাতে কি তুলে দিয়েছে? এই যে দেখুন, এই লন্ডন কুপ্পি তুলে দিয়েছে আমাদের হাতে। আজ প্রধানমন্ত্রীকে আমরা দেখি বউ নিয়ে ঘুরে বেড়াই, রিলস বানাই, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনি ঘুরতেই পারেন। কিন্তু এদেশের প্রান্তিক জনগণের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের বউরা যে হাড়ি হাতে রাস্তায় নেমে এসেছে গ্যাস সংকটের জন্য, এই খেয়াল কি আপনার আছে? শুধু কি নিজের বউয়ের দিকে দেখলেই হবে? বাকিদের বউরা যে রান্নার হবে হাড়ি হাতে নিয়ে রাস্তায় নেমে আসছে, প্রধানমন্ত্রী হিসেবে আপনাদেরকে এটা দেখতে হবে না? আপনি আজ আপনার যতগুলো নেতাকর্মী আছে, চাঁদাবাজ নেতাকর্মী আছে, তাদের দিকে আপনি চাঁদা তুলে দিচ্ছেন, তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন যে যাও ইচ্ছা মতো চাঁদাবাজি করো গিয়ে। আজ বিদ্যুৎ বিল আপনি বাড়িয়ে দিয়েছেন কেন? এই বিদ্যুৎ বিল কার পকেটে যাচ্ছে? আগে তো বিদ্যুৎ বিল এরকম ছিল না। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নিরাপত্তা নাই, তাহলে আছে নাকি? অথচ এই সরকারের কোন মন্ত্রীকে, কোন এমপিকে এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে দেখি না। তারা পড়ে আছে কোথায়? এনসিপির কোথায় কোথায় জনসমাবেশে গেল সেখানে হামলা করতে হবে। কেন হামলা করতে হবে? তাদের কি অধিকার নাই স্বাধীনভাবে নির্বাচনে প্রচারণা করার? আবার আপনাদের বিরুদ্ধে কিছু বললেই তো আপনারা আবার রড দিয়ে চোখে মেরে চোখ কানা করে দিবেন। কি ভেবেছেন? একজনের চোখ কানা করে দেখে ভেবেছেন আমরা চুপ করে বসে থাকবো? আজ চুলায় গ্যাস নাই, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, আমরা কি বসে থাকবো? আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটা প্রজন্ম, আমরা লন্ডনে পালিয়ে যাওয়া প্রজন্ম নয়, আমরা লড়াই করতে জানি। এই অনাচার যদি আপনি করতে থাকেন, এদেশের জনগণকে যদি আপনি এইভাবে বিপদে ফেলতে থাকেন, অচিরেই জনগণ আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং গ্যাসের দামও তারা বাড়াবে। এই ধরনের ব্যর্থ দুর্নীতিবাজ সরকার, তারা একই সাথে জুলাই সনদের যে গণভোটের জনরায়, সেই জনরায়কে তারা অস্বীকার করে। জ্বালানি সংকটের কারণে, গ্যাস সংকটের কারণে আমাদের বাড়িগুলোতে রান্না হচ্ছে না। আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে? আমরা আবার শুনতে পাচ্ছি এই দুর্নীতিবাজ সরকার দুর্নীতির মাধ্যমে তারা আবার জ্বালানিকে নাকি দ্বিগুণ করবে, জ্বালানির দাম আবার তারা বাড়াবে। এই ধরনের অলরেডি আমরা শুনতে পেয়েছি তারা ইতিমধ্যে বাড়িয়েছে। সুতরাং আমরা তাদেরকে অনুরোধ করব, আপনাদের ব্যর্থতার দায় নিয়ে যারা মন্ত্রী আছে সবার পদত্যাগ করা দরকার। আজকে যদি বাংলাদেশ সভ্য রাষ্ট্র হতো, তাহলে এই মন্ত্রীরা তারা পদত্যাগ করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতো। কিন্তু একজন মন্ত্রীও তাদের মধ্যে সে অনুশোচনা আমরা দেখতে পাই না। তারা বিভিন্ন ধরনের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গিয়ে গণভোটে হায়ের কথা বলেছেন। এখন তারা বলছেন নির্বাচিত হয়ে আসার পরে তারা একটা কৌশল অবলম্বন করেছেন। এই ধরনের শহীদদের সাথে যারা মিথ্যা প্রতারণা করে, কৌশল করে, তারা হচ্ছে প্রতারক, তারা হচ্ছে মুনাফিক। তাদেরকে এই জাতি আজীবন ভিন্নভাবে তাদেরকে ইতিহাসের পাতায় স্থান দিবে এবং শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি তারা ধুলোর সাথে মিশে যাবে এবং এই বাংলার জমিনে ইনসাফ বিজয়ী হবে। আজকে